শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন সময় নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল আমি এখন বাজে সকাল 7:30। আমার মেয়েকে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছে, ওর 8টার থেকে স্কুল। তো এখন তো পরীক্ষা চলছে, তাই আমি এখন দিয়ে আসতে যাবো ওকে। তাই আমি ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। আমি তো খাওয়া হলেই আমি দেখো রেডি, পুরো রেডি হয়ে রয়েছি। সেটাটা শুধু পরবো। আর বড়টা এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে দিয়ে যাবো, কারণ ওর বেলায় 2টোর থেকে পরীক্ষা। ও উঠবে, উঠে মুখ টুক ধুয়ে পড়তে বসে যাবে। তা আমরা এখন দুষ্টুকে নিয়ে যাবো। বলো তো একটু হ্যালো বলে দাও বন্ধুদের। হ্যাঁ তো যাই, চলো বন্ধুরা, এরপর আমি এসে কি করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানি আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যারা যারা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবো। আর প্লিজ আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। গোপাল গোপাল অন্য সময় অন্য ভিডিওতে দেখাবো। আমার 2টো গোপাল আছে, 2টো গোপাল পেয়েছি, গিফট পেয়েছি, দিয়েছে। এখন সেই গোপালগুলোকে দেখানোর জন্য বলছে। তো আমি অন্য ভিডিওতে সেগুলো দেখাবো, কারণ এখন ওসব ধরবো না। আমি যেদিন বসাবো সিংহাসনে সেদিন তোমাকে দেখাবন গোপালকে। সেদিনকার আমি ধরেছি, ঠিক আছে, কিন্তু এখন তো সকালবেলা ওষুধ ধরলে হবে না, ঠাকুর রাগ করবে গোপাল। চল বন্ধুরা, টাটা, পাশে থাকো। এই দেখো আমি মেয়েকে দিয়ে চলে এসেছি। আবার সে আমার রান্নাঘর, আমার প্রিয় জায়গা, যেটা আমি জানি সব মেয়েদেরই প্রিয় জায়গা কিনা আমি জানি না, মেয়ে বউদের, কিন্তু আমার কিন্তু খুব প্রিয় একটা জায়গা। কারণ আমি রান্না করতেও ভালোবাসি, আর রান্না করে সবাইকে মানে খাওয়াতেও ভালোবাসি। আমি হয়তো সেরকম খেতে ভালোবাসি না, কিন্তু আমি রান্না করতে খুব ভালো লাগে। আমার লোকজন আসবে, লোকজনকে খেতে দেবো, এরকম একটা ব্যাপার। এই কারণে আমার রান্নাঘরটা সবচেয়ে প্রিয় জায়গা। আমি তো মনে আমার খুব একটা বড় ইচ্ছা, জীবনে আমি বেঁচে থাকতে কোনোদিন যদি আমি নিজের বাড়ি করতে পারি, তাহলে আমার রান্নাঘরটা আমার খুব মন পছন্দ মতন আমি করব রান্নাঘরটা। যেহেতু সারাদিনে সারাক্ষণ বেশিরভাগ আমাকে রান্নাঘরেই থাকতে হবে, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি। এই কারণে আর আমি করবো না তো কে করবে বলো? নিজের সংসার নিজেকে তো ভালোবেসে সব কিছু করতে হবে। তুমি দেখবে নিজের ভেবে নিজের ভালোবেসে সব কিছু করবে, সেতে তুমি দেখবে ঘরে অশান্তি হবে না, সুখ শান্তি তোমার ফিরে আসবে। তাই সবার ক্ষেত্রেও তাই, সবাইকে বলবো সবাই মিলেমিশে থাকলে এক জায়গায়, তোমার দেখবে সেখানে কিন্তু আমার জিনিসটা করলে সেই সংসারে অশান্তি হয়, কিন্তু সবাই মিলেমিশে থাকলে সেই জিনিসটা আমার করবে না, তাহলে অশান্তি হবে না সংসারে। তাই দেখো বন্ধুরা, তো দিকে টিফিন করার পর মেয়ে তো নিয়ে চলেছি ছোটো মেয়েকে। বললো লুচি খাবে মা, আমি ভাবছিলাম রুটি করবো বলে, সত্যি কথা বলতে রুটি করবো ভেবেছিলাম, কিন্তু মেয়েরা বলছে মা রুটি খাবো না, তাই লুচি করে দেওয়া হলো। তাই খাওয়া দাওয়া করার পরে আমাদের পাড়ায় একটা সবজির দোকান আছে, সেই সবজির দোকানে আমি গেছিলাম। সেই সবজি থেকে পেঁয়াজকলি, মেথি শাক, একটু কুমড়ো, এগুলো নিয়ে এসেছি। আসলে গেছিলাম একটা জিনিস আনতে, পেঁয়াজকলিটা, তোমার আমুদি মাছ আছে, আমুদি মাছটা হলো ফ্রিজে ছিল, আমি এনে রেখেছিলাম। তো ওইটা মানে কাটার সময়টার হয়নি, তাই আজকে কেটে পরিষ্কার করে নিলাম। আর দেখো মেথি শাকটাকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। তোমার এখানে বিউলির ডাল, আমি রান্নার এদিকে চলে এসেছি। বিউলির ডাল, এটা সাদা সাদা দেখতে পাচ্ছ, মিক্সারে বিউলির ডাল। হয়তো তোমরা ভাবছো দিদি মিক্সারে কী করছে, আসলে আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম, কিন্তু প্রেশার কুকারটা মানে খারাপ হয়ে গেছে, সিটি পড়ছে, কিন্তু তোমার জল পড়ে গ্যাস ট্যাস পুরো একাকার হয়ে যাচ্ছে। এদিকে সিদ্ধর মা কিচ্ছু হচ্ছে না, ব্যাঙের ছাতা মাথা গরম হয়ে গেছে। তারপরে বের করে কি করেছি বলে তো, তোমার মিক্সারে একবার একটু ঘুরিয়ে নিয়েছে, পুরো একদম হয়ে গেছে। আমার বর বিউলির ডাল বলে, বিউলির ডাল করো, তাই করলাম। আমারও ভালো লাগে না বিউলির ডাল, আর আমার মেয়েরও খেতে চায় না, তো আমার বরের জন্যই শুধু করা। আর আমার এই প্রিয় মানে মাছ বলতে আমার ছোটো মাছই প্রিয়, কিন্তু আমি পেঁয়াজকলি, আলু, ধনে পাতা দিয়েই তোমার মাছের রেসিপিটা করবো, একদম শুকনো করে ঝাল করে, মানে চচ্চড়ি টাইপের। আর হলো তোমার আমার কিন্তু খুব ভালো লাগে। আমি জানি আমার কেউ খাবে না মেয়েরা, ওদের জন্য ডিম ভাজতে হবে। তো কিন্তু আমার কিন্তু শীতকালে আসছে না, সবজি খেতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি। আর পেঁয়াজকলি দিয়ে এরকম ছোটো ছোটো মাছের চচ্চড়ি দেখবো, খুব ভালো লাগে। মূলো দিয়েও ভালো লাগে, মূলো দিয়েও খুব সুন্দর লাগে ওটা। ওটা একটা নিরামিষ করা যায়, আর পেঁয়াজগুলো দিয়ে ওটা আমিষ টাইপের হয়ে যায়, যেহেতু পেঁয়াজটা কলি, এটা পেঁয়াজের থেকেই জিনিসটা তৈরি হয়, এই কারণে। তো আমারও সেই ব্যবস্থা। আমার বর কিন্তু আগে ছোটো মাছ এরকম খেতো না, এখনও তাও আমার পাল্লায় পরে অনেক কিছু খাওয়া শিখে গেছে। আগে অনেক কিছু বড় মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। কিন্তু আরেকটা জিনিস আমার বড় ভালো কী বলতো, কোনো হাবিজাবি লাগবে না, ওকে একটু মাছের ঝোল ভাত হলেই সন্তুষ্ট, আর কিছু লাগবে না। রোববার করে আমাদের মাংস হয় ঘরে, কিন্তু বলবে মেয়েদের জন্য মাংস হয় না, তোমরা মাংস খাও, কিন্তু আমার জন্য একটু মাছ জ্যান্ত মাছ হলে তো খুবই ভালো লাগে, দেখবি একটু ট্যাংরা মাছের ঝোল, কই মাছের ঝোল, শোল মাছের ঝোল, এইসব ও ভালো খায় খুব। চিতল মাছ, আর মাছ, আমার আবার ছোটো ছোটো ভালো লাগবে, পুঁটি মাছ, খলসে মাছ, মানে এই টাইপের, যাই হোক।
তো এদিকে তো রান্না বসিয়ে রান্না কিন্তু অনেক তাড়াহুড়া করছে, কিন্তু অনেকটা না বেলা হয়ে গেছে জানো তো, দোকানে স্কুলে এখানে সেখানে মুদিখানা সব কিছু করতে হয়, তো এই কারণে দেরি হচ্ছে। তবে শীতের বেলা জানো তো একদম টাইম পাই না, তোমার টাইম পাই না বলতে দেখো সকাল থেকে তো সে যুদ্ধ করতে শুরু করি, সংসারে সেই কাজে লেগে যায়, কিন্তু 12টা যে কখন বেজে যায় ঘড়ির কাঁটা ঘোরে না দৌড়ায় আমি তো ভেবে পাই না, খুব তাড়াতাড়ি 12টা বেজে যায়। আর 12টা বেজে গেলে আমার মনে কি কত বেলা হয়ে গেছে, 2টো 3টে বেজে গেছে এরকম। এদিকে আমুদি মাছ বসিয়ে দিয়েছি, আর এদিকে শাক বসিয়ে দিয়েছি আমি এদিকে। এদিকে রান্না বান্না সেরে টেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কাছে আসছি চলো। এদিকে মেয়েকে বললাম মনু তুই একটু ঘরটা ঝাঁট দিয়ে দে, একবার আমার ঘর মোছা হয়ে গেছে, আবার আমি ঘর মুছবো, ঘরটর মুছে বাসন টাসন মেজে নিয়ে তারপরে আবার আসছি চলো তোমাদের কাছে। এতক্ষণ বন্ধুরা চান টান করে উঠে চলে এসেছি, এসব জামা কাপড় 2 দিন ধরে শুকালো, আগেরই ছিল, এখন এগুলো ভাঁজ টাজ করে জায়গা মতন গুছিয়ে রাখতে হবে। এই দেখো এখানে কিছুটা রেখে দিয়েছি গুছিয়ে, আলমারিতে ঢুকিয়েছি, এখন মেয়ে খাবে স্কুলে যাবে, এই কারণে ওকে আগে আমি খেতে দিয়ে দিচ্ছি, বড়োটাকে মানে খাবে, 12:30 বেজে গেছে, তাই বললো আমাকে দাও খেতে, কারণ খেয়ে একটু বসবে, ওদের 2টোর থেকে পরীক্ষা, 1:30টার দিকে বাড়ির থেকে বের হয়, একটু টাইম লাগে, সাইকেলে যায় অনেকটা দূরে, হেঁটে গেলে তাও 20-25 মিনিট, তো সাইকেলে যায় পরীক্ষাটা, আমি বলি 10 মিনিট আগে যাওয়া ভালো। দেখো সবজি খাবে না বলছিল, তাই আমি বকা দিলাম, ওই দেখো তোকে ডিম ভাজতে বসিয়েছি, আবার ডিম ভাজতে খাবে, 2 বোন খেতে বসে গেছে। চলো বন্ধু তারপর আমি আসছি আবার। হ্যাঁ দেখো তোমাদের কাছে আবার চলে আসলাম আমি খাওয়া দাওয়া করে, আসলে মেয়েরা তো খেলো, খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, তারপর আমি খেয়ে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, আসলে কি বলতো বড় মেয়ে মানে 2টো থেকে যেহেতু পরীক্ষাও বেরোলো 1:30টার পরে, তারপর আমি খেতে বসলাম, তো আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমাদেরকে দেখালাম না। তো যাই বন্ধু আমাদের বারান্দা দিয়ে দেখো কি সুন্দর খাতে পুরো রোদ আসে, দেখো রোদ, তা ছোটটা দেখো টিভি দেখছে, আমি এদিকে বালিশ টালিশগুলি একটু রোদ্রে টোদ্রে দিয়েছি, একটু রোদ খাক, খাটটাও খুব সুন্দর রোদ পাচ্ছে, তোষকটাও রোদ টোদ হয়ে যায়, বাইরে আমাকে আর দিতে হয় না, ঘরেই এই দেখো কি সুন্দর রোদ, তো ঘরেই রোদ চলে আসে, তাই এখানে খাওয়া দাওয়া করে এখানে বসে রয়েছি, তাই আমি ভিডিওটা এখন এখানে শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।